দিকে আসো, দুনিয়ার জমিনে কেন আমার হুকুম মানো নাই? তারা বলবে আল্লাহ, আমরা তো মানুষের বাড়িতে কাজ করতাম, আমরা তো ফ্যাক্টরিতে চাকরি করতাম, মানুষের অধীনে গোলামি করতাম, কাজ কাম করতাম, এই কারণে তোমার হুকুম মানতে পারি নাই। আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দিকে ইশারা করে বলবে, এটাকে কি চিনো? একে বলবে আল্লাহ চিনি না। দুনিয়ার জমিনে কি একজন নবীর নাম শুনেছো যার নাম হলো ইউসুফ? আল্লাহু আকবার। যার নাম কি ইউসুফ। বলে আমার এই ইউসুফও কিন্তু গোলাম ছিল, সে দুনিয়াতে রাজ দরবারে গোলামি করত, কিন্তু মসজিদের মিনার থেকে আজান দিলে এক মুহূর্ত দেরি করত না, আমার কদমে সিজদায় পড়ে যেত। আল্লাহু আকবার। রাজ দরবারের সব কর্মচারীরা ঘুমায় থাকতো, কিন্তু আমার ইউসুফ ছিল গোলাম, সে রাত 12টা 1টার পরে ঘুমাইতো না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে সময় কাটায় দিত। আল্লাহু আকবার। আর তুমি বলতেছো অন্যের বাড়িতে কাজ করতা, অন্যের অধীনে চাকরি করতা, এই কারণে তুমি নামাজ পড়তে পারো নাই। এই সমস্ত অজুহাত চলবে না, কি চলবে না? এই সমস্ত অজুহাত চলবে না। আল্লাহ বলবে যাও, তার অজুহাত গ্রহণ করা হবে না, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ বলবে এ বান্দা, সারা দিনে আমি 24 ঘন্টা সময় তোমাকে দিছিলাম, এই 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা সময় কি তুমি আমার আল্লাহর জন্য ওয়াকফ করতে পারো না? মিথ্যা কথা, জায়গা পাও না। 24 ঘন্টা সময় আমি আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ঘুমের জন্য, আরামের জন্য ব্যয় করি, 1 ঘন্টা কি আল্লাহর জন্য দেওয়া যায় না? অথচ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমাদের সৃষ্টি করেছেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ বলবে বান্দারে 1টা ঘন্টা সময় আমাকে দিতে পারোস নাই। আল্লাহ বলবে যুবক, তুই আমার বান্দা, দুনিয়ার জমিনে মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত নামাজে ডাকছে, তোকে পাওয়া যায় নাই। তোকে ক্রিকেট খেলায় পাওয়া গেছে, ফুটবল খেলায় পাওয়া গেছে, ঘন্টার পর ঘন্টা মোবাইলে ফেসবুক চালাইছস, গান দেখছস, সিনেমা দেখছস, কিন্তু আধা ঘন্টা 40 মিনিট সময় যদি নামাজের পিছনে ব্যয় করতি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতি, আমার আল্লাহর হুকুম মানতে পারতি। সুতরাং দুনিয়ার জমিনে 24 ঘন্টার মধ্যে একমাত্র 1টা ঘন্টা সময় তুই আমার জন্য দিতে পারোস নাই, তার মানে বান্দা তুই আমাকে আসলে কি বলে না? আল্লাহ তাআলা বলে বান্দারে, দুনিয়ার জমিনে আমি এমনি জীবনটাকে কাটায় দিস না, আমার আল্লাহর গোলামি কর, আমার আল্লাহর হুকুম মান। তার কারণ হলো আমি আল্লাহ যেই দিন হাসরের মাঠ কায়েম করব রে বান্দা, এ বান্দা, দুনিয়াও তোদের জন্য চিরস্থায়ী জায়গা না, কবরও তোদের জন্য চিরস্থায়ী জায়গা না। তোদের আসল বাড়ি হলো জান্নাত, তোদের আসল বাড়ি হলো জান্নাত। আর ওই জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে একটা বিচারের মাঠ কায়েম করব রে বান্দা। আর ওই বিচারের মাঠে আমি আল্লাহ তোদেরকে একজন একজন করে ধরব, পুঙ্খানু ভাবে কড়ায় গন্ডায় আমি আল্লাহ তোদের কাছে হিসাব নিব, 60 বছরের জিন্দেগি কোন কাজে ব্যয় করেছো, ঠিক কিনা বলেন? দেখবেন এই গ্রামগঞ্জে কিছু মানুষ আছে সারাদিন শুধু যে খেতে কাজ করে, ফজরের পরে যায়, কয়টায় আসে? মাগরিবের আগে। ভাতও খায় সেই ক্ষেতের ভিতরে বসে, শরীরে সারাদিন কাদা গোদা মাখাই থাকে, নিজে জামা, ভালো একটা জামাও কোনোদিন পরে নেই, ভালো একটা স্যান্ডেলও পরে নেই, 10টা তালি দিয়া জামা পরে, 3-4 জায়গা দিয়া সিলাইয়া জুতা পরে। আছে কি আছে না? এক ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, বাজারটাও ভালো করে করে না, বখিল কিপটুস। টাকা কামাও কেন? খালি ওই টাকা সম্পদ বেচে, ফসল বেচে আর নিয়া চিপার ভিতরে ঢুকায়, পরে মরার পরে দেখা যায় সব বেচারা রাইখা গেছে, কিছুই ভোগ করতে পারে না। আছে কি আছে না? নামাজের জন্য ডাকে, ঘাটটা বেঁকা করে অন্যদিকে চলে যাবে, অথচ এই বলদ বোকা জানে না তার মাথার উপরে মৃত্যুর পরোয়ানা ঘুরতেছে, ঘুরতেছে না?
যে কোনো সময় মৃত্যু চলে আসবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠ কায়েম করবে, কড়ায় গন্ডায় গন্ডায় হিসাব নিবে। যারা বিভিন্ন অজুহাত দিকা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, বন্দিকে থেকে দূরে সরে যায়, আল্লাহ তাদেরকে ধরবেন। আল্লাহ যখন হাসরের মাঠে বিচারের মাঠ কায়েম করবে, আল্লাহ তিনজন পয়গম্বরকে সামনে বসায় রাখবে। কয়জন? কয়জন? এক নম্বরে আল্লাহ বসায় রাখবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে, দুই নম্বরে থাকবে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আর তিন নম্বরে থাকবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এই তিনজন নবীর নাম কি আপনারা শুনেছেন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন গোলাম। কি ছিলেন? তার ভাইরা ষড়যন্ত্র করে তাকে কূপের ভিতরে ফেলে দিয়েছে। সেখান থেকে একদল ব্যবসায়ী কাফেলা সেই কূপ থেকে তাকে উঠায়া নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পরে মিশরের বাদশার দরবারে তাকে গোলাম হিসাবে কিনে নেওয়া হয়েছে। আর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, ওই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজ দরবারে গোলামের কাজ করে। কিসের কাজ? কিন্তু সে হলো একজন নবী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিছু মানুষকে ডাকবে, এদিকে আসো, দুনিয়ার জমিনে কেন আমার হুকুম মানো নাই? তারা বলবে, আল্লাহ আমরা তো মানুষের বাড়িতে কাজ করতাম, আমরা তো ফ্যাক্টরিতে চাকরি করতাম, মানুষের অধীনে গোলামি করতাম, কাজ কাম করতাম, এই কারণে তোমার হুকুম মানতে পারি নাই। আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দিকে ইশারা করে বলবে, এটাকে কি চিনো? একে বলবে, আল্লাহ চিনি না। দুনিয়ার জমিনে কি একজন নবীর নাম শুনেছো যার নাম হলো ইউসুফ? আল্লাহু আকবার। যার নাম কি? ইউসুফ। বলে, আমার এই ইউসুফও কিন্তু গোলাম ছিল। সে দুনিয়াতে রাজ দরবারে গোলামি করত, কিন্তু মসজিদের মিনার থেকে আজান দিলে এক মুহূর্ত দেরি করতো না, আমার কদমে সিজদায় পড়ে যেত। আল্লাহু আকবার। রাজ দরবারের সব কর্মচারীরা ঘুমায় থাকতো, কিন্তু আমার ইউসুফ ছিল গোলাম। সে রাত 12টা 1টার পরে ঘুমাইতো না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে সময় কাটায় দিত। আল্লাহু আকবার। আর তুমি বলতেছো অন্যের বাড়িতে কাজ করতা, অন্যের অধীনে চাকরি করতা, এই কারণে তুমি নামাজ পড়তে পারো নাই। এই সমস্ত অজুহাত চলবে না। কি চলবে না? এই সমস্ত অজুহাত চলবে না। আল্লাহ বলবে, যাও, তার অজুহাত গ্রহণ করা হবে না, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ বলবে, এ বান্দা, সারা দিনে আমি 24 ঘন্টা সময় তোমাকে দিছিলাম, এই 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা সময় কি তুমি আমার আল্লাহর জন্য ওয়াকফ করতে পারো না? মিথ্যা কথার জায়গা পাও না। 24 ঘন্টা সময় আমি আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ঘুমের জন্য, আরামের জন্য ব্যয় করি, 1 ঘন্টা কি আল্লাহর জন্য দেওয়া যায় না? অথচ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমাদের সৃষ্টি করেছেন কি? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলবে, বান্দারে 1 ঘন্টা সময় আমাকে দিতে পারোস নাই। আল্লাহ বলবে, যুবক, তুই আমার বান্দা, দুনিয়ার জমিনে মসজিদের মিনার থেকে 5 ওয়াক্ত নামাজে ডাকছে, তোকে পাওয়া যায় নাই। তোকে ক্রিকেট খেলায় পাওয়া গেছে, ফুটবল খেলায় পাওয়া গেছে, ঘন্টার পর ঘন্টা মোবাইলে ফেসবুক চালাইছস, গান দেখছস, সিনেমা দেখছস, কিন্তু আধা ঘন্টা 40 মিনিট সময় যদি নামাজের পিছনে ব্যয় করতি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতি, আমার আল্লাহর হুকুম মানতে পারতি। সুতরাং দুনিয়ার জমিনে 24 ঘন্টার মধ্যে একমাত্র 1টা ঘন্টা সময় তুই আমার জন্য দিতে পারোস নাই। তার মানে বান্দা, তুই আমাকে আসো কিনা বলেন? ঠিক কিনা বলেন? যে যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে। এই পারে কি পারে না? কত মানুষ আত্মহত্যা করে মেয়েকে ভালোবাসতে যায়। হ্যাঁ, একটা মেয়েকে ভালোবাসে, পায় না, এই কারণে তার শরীরে চামড়া পর্যন্ত কাটে, রক্ত বাই করে বলে, আমি তোরে ভালোবাসার প্রমাণ দেখাইতেছি। কয়, তুমি আমারে কেমন ভালোবাসো? দেখবি ভালোবাসা কারে কয়? বেলেট একটা কিনাই না, ধুমায় কাটতাছে। কয়, বিশ্বাস করি না তুমি আমাকে ভালোবাসো।
পরে নিজের রক্ত দিয়া তার নাম লেখা দেয়, ভালোবাসার প্রমাণ কি? আই লাভ ইউ লেখা দেয় নিজের রক্ত দিয়া। বিশ্বাস করছো? এবারও করি না। আরে দুনিয়ার মানুষ কোন মানুষকে ভালোবাসে না, স্বার্থের পাগল, ঠিক কিনা বলেন? এই 2 দিন আগে পত্রিকায় আসছে একজন যুবক একটা মেয়েকে ভালোবাসে, তার মা বলছে তুমি যদি আমার মেয়েকে ভালোবাসো প্রমাণ দিতে হবে। বলে কি প্রমাণ? বলে বিষ খেতে পারবা? ওই বলদে কি করছে, বিষের বোতল নিয়ে খাইয়ে ফেলেছে, পরে মরছে। দেখেন এই পত্রিকায়, আল্লাহ পত্রিকা আসছে যে ভালোবাসার প্রমাণ দিতে যায় যুবক বিষ খেয়ে মরে গেছে। হায় রে মুসলমান, একটা মানুষের জন্য তুমি বিষ খাইতে পারো, নিজের জীবনটা দিতে পারো। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে কি? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলে তুই ছিলি অস্তিত্বহীন, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোকে সৃষ্টি করছি। 2টা হাত, 2টা পা, 2টা চোখ, 2টা কান, আমি আল্লাহ সুঠাম একটা দেহ দিছি। তুই কি মরার আগে কি মার্সিডিজ গাড়ি নিয়ে জন্ম নিছিলি? কোটি কোটি টাকা, এই প্রভাব, প্রতিপত্তি, নেতৃত্ব, বিশাল ব্যবসায়ী, এত বড় শিক্ষিত পারসন, এগুলা নিয়ে কি তুমি মায়ের পেট থেকে আসছো? আল্লাহ বলে মাত্র 4টা হাত পাও নিয়ে আসছো, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেমন চাইছি তেমন করে বানাইছি। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, দুনিয়াতে এসে আমার সাথে বেঈমানি, অথচ তোর মায়ের পেটে থাকতো আমি আল্লাহ সেই পেটের ভিতরে তোর রিজিকের ব্যবস্থা করছি। ঠিক কিনা বলেন? মায়ের পেট থেকে আমি আল্লাহ তোকে বৃদ্ধ জীবন পর্যন্ত রিজিক খাওয়াইছি। এই যে করোনা হইতেছে, কত মানুষ করোনায় অক্সিজেনের অভাবে মারা গেছে, গেছে না? অক্সিজেন একটা বোতলের দাম কত ভাই? আপনি তো মেডিসিনের ব্যবসা করেন, কত টাকা একটা বোতলের দাম? অক্সিজেনের একটা বোতল 500, 600, 700, 1000 টাকা কেউ বোতল পায়ও নাই। তাই 2-3 ঘন্টা অক্সিজেনের দাম যদি 1200 টাকা হয়, 600, 800 টাকা যদি বোতল হয়, 60 বছর জিন্দেগিতে আল্লাহর কতগুলো অক্সিজেন নিছো? আল্লাহ যদি হিসাব চায়, জোরে বলে আমার কথার যুক্তি আছে কি আছে না? যদি যুক্তি থাকে কোরআন হাদিস থেকে বলি মানতে বাধ্য, আর যদি না মানেন কবরে যান, মায়ের রেডি, মায়ের কি ছাড়বে না। এই দুনিয়াতে চিটারি, বাটপারি, মাস্তারি, এই সব 2 নম্বরই কাজ কবরে চলবে না।